হবিগঞ্জের ৬৪৭টি ভোট কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন, এখন ভোট গ্রহণের অপেক্ষা। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রতিনিধি আল আমিন খান আমাদের সাথে যুক্ত আছেন। আল আমিন খান, ৬৪৭টি ভোট কেন্দ্র হবিগঞ্জে, তার মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ ১০৩টি, তার মধ্যে সীমান্তবর্তী এলাকা আছে। সেই সব কেন্দ্রগুলোতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক বিষয়ে জানাবেন। যারা রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আসলে সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছিলেন। এখানে যেহেতু বুথের সংখ্যাও বেশি, বিশেষ করে ভোটাররা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এরকম প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। যদি আপনাকে বলি যে হবিগঞ্জে ৬৪৭টি ভোট কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোতে ইতিপূর্বেই কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু আসলে ভোটের যে সরঞ্জাম সেটি কিন্তু পৌঁছে গিয়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকটি কেন্দ্রে। আসলে কথা বলার পর আমরা যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে বলছেন যে সকালে আসলে ভোট গ্রহণ করা যাবে, কোনো সমস্যা হবে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে সাধারণ মানুষই যেভাবে শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিতে পারেন সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। যদি আপনাকে বলি যে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৩টি আসন রয়েছে। সেই ৩টি আসনে কিন্তু ২৫ জন প্রার্থী কিন্তু তারা কিন্তু রয়েছেন। কিন্তু সবার এই শুধু একটি দাবি, যেটি হচ্ছে যে শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় এবং মানুষ যাতে তাদের নিজস্ব প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। যদি আপনাকে বলি যে হবিগঞ্জের ৪টি উপজেলায় হবিগঞ্জের ৪টি উপজেলায় কিন্তু আসলে বেশ ঝুঁকিপূর্ণ আ আ কিছুটা আ বলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রার্থীরা। তবে বিশেষ করে যদি বলি আপনাকে যে হবিগঞ্জে আসলে যে ১০৩ টি ভোট কেন্দ্র যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু আসলে আ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে আসলে বিশেষ নজরদারি রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের কোনো